প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার ঘর আমার স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক, সন্তালা তফসির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আমি আজ সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে বীজগণিতিক সূত্রাবলী ও প্রয়োগ নিয়ে আলোচনা করব। প্রথম সূত্র a plus b whole square, a plus b whole square সমান সমান a square plus twice ab plus b square। প্রথম সূত্র a plus b whole square, a square plus twice ab plus b square, অর্থাৎ প্রথম রাশির বর্গ প্লাস রাশিদ্বয়ের গুণনফলের দ্বিগুণ প্লাস দ্বিতীয় রাশির উপরে বর্গ। এখানে যাই থাকুক আমরা এর সাথে তুলনা করে a স্কয়ার মানে প্রথম রাশির উপরে বর্গ, এখানে যাই থাকুক সেটা হলো আমরা তুলনা করব বির সাথে, তুলনা করে b স্কয়ার, আর মাঝখানে দেব হলো কি রাশিদ্বয়ের গুণনফলের দ্বিগুণ। এই সূত্রটা যদি আমি বাংলায় বলি তাহলে সেটা হবে প্রথম রাশির বর্গ প্লাস রাশিদ্বয়ের গুণনফলের দ্বিগুণ প্লাস দ্বিতীয় রাশির উপরে বর্গ। দ্বিতীয় সূত্র a minus b whole square, a square minus twice ab plus b square, a minus b whole square। প্রথম রাশিতে যা কেন না থাকে আমরা তুলনা করব কার সাথে, এর সাথে। দ্বিতীয় রাশিতে যে রাশি থাকুক তা আমরা তুলনা করব বির সাথে। তাহলে আমরা লিখব প্রথম রাশির বর্গ তার মানে a স্কয়ার মাইনাস রাশিদ্বয়ের গুণনফলের দ্বিগুণ প্লাস দ্বিতীয় রাশির উপরে বর্গ। এই দুটি সূত্র আমি এর আগেও আলোচনা করেছিলাম। আজ আমি বিস্তারিত আলোচনা করব মান নির্ণয়ের সূত্র। এখন এই দুটো সূত্র থেকে বর্গের অবশিষ্ট সূত্রগুলো নির্ণয় করা সম্ভব। অবশিষ্ট সূত্র নির্ণয় করার পদ্ধতি হলো a square plus twice ab plus b square equal to a plus b whole square, a square minus twice ab plus b square equal to a minus b whole square। এখন এই প্রথম দুটো সূত্রকে যদি আমরা যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করি তাহলে আমাদের বাদবাকি সূত্রগুলো এখান থেকে আমরা বর্গের সূত্রগুলো আমরা এখান থেকে পাব। কোনো এক সময় অঙ্ক করতে আমরা যদি অঙ্কগুলো ভুলে যাই তাহলে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করে সূত্রে আসতে পারব। যেমন এই দুটো সূত্র যদি আমরা যোগ করি তাহলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা আছে, তোমরা বইয়ের পাতায় দেখতে পাবে যে সূত্রটা আছে, অথবা এই সূত্রটা এভাবে 2 কমন নিয়া সূত্রটা এভাবেও প্রয়োগ করা যেতে পারে, এভাবেও প্রয়োগ করা যেতে পারে। যদি কখনো a প্লাস b a মাইনাস b মান দেওয়া থাকে, যদি প্রশ্নে এইটা চায় তাহলে আমরা হয় এই সূত্রটা লিখব অথবা এই সূত্রটা লিখব।
আবার কখনো যদি a প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড 2। কখনো যদি a প্লাস বি a মাইনাস বি a প্লাস বি a মাইনাস বি মান দিয়ে যদি বলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করো, a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করো, তাহলে এই সূত্রটা এরকম করে আমরা বসাতে পারি এবং অঙ্কটা সম্পন্ন করতে পারি। আবার স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার এ স্কয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার। এই সূত্র দুটি যদি আমরা বিয়োগ করি, এই সূত্র দুটি যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা আরো দুটি সূত্র পেতে পারি, মাইনাস প্লাস মাইনাস মাইনাস বিয়োগ করে এইটা প্লাস মাইনাসে কেটে গেল, তাই 2ab 2ab 4ab সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এই প্রথম দুটি সূত্র থেকেই আমরা কি পেয়ে গেলাম? 4ab সূত্র পেলাম। যখন আমরা 4ab সূত্র পাবো তখন আমরা কি পাবো? ab সূত্র পাবো। যদি a প্লাস বি a মাইনাস বি মান দেওয়া থাকে তখন রাশিতে 4ab মান নির্ণয় করো, 4ab মান নির্ণয় করো। যদি কোনো সময় কখনো আমরা এই সূত্রটা ভুলে যাই তাহলে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করে সূত্র আমরা আয়ত্তে আনতে পারব। এইটা থেকে আমরা বা ab equal to a plus b divided 2 whole square minus a minus b divided 2 whole square। এই 4 নিচে দিয়ে বর্গমূল করে দিলাম, বর্গমূল করে দিয়ে উপরে বর্গ করে দিয়েছি। তাহলে এখানে ab সূত্র a plus b divided 2 whole square minus a minus b divided 2 whole square। তোমাদের সপ্তম শ্রেণীতে গণিতের বইতে এই ab সূত্রটা নাই, কিন্তু অনেক সময় অঙ্কে দেখা যায়, সৃজনশীল অঙ্ক করতে গিয়ে দেখা যায় ab সূত্রটা প্রয়োজন হয়, অথবা নৈমিত্তিক সমাধান করতে গেলে ab সূত্রটা প্রয়োজন হয়। তাহলে তোমরা অতি সহজে 4ab ab সূত্রটা পাবে। আচ্ছা, এখন মান নির্ণয়ের বর্গের আরো যে একটা সূত্র আছে সেটা হলো আবার ab থেকে 2ab সূত্র নির্ণয় করা যায়। এই 2 একটা এখানে রেখে আর একটা 2 এখানে দিয়ে দিলে 2ab সূত্রটা পাওয়া যাবে। হয়তো অঙ্কে ব্যবহার নাই, অনেক সময় দিতে পারে। তোমরা যখন উচ্চ ক্লাসে পড়াশোনা করবে 9-এ 10-এ তখন তোমাদের অনেক সময় দেখা যায় ওই সাপ্লিমেন্ট আগে টেস্ট পেপার ছিল, সেখানে এই সূত্রগুলো প্রয়োগ দেখা যায়। আশা করি তোমরা ভালোভাবে মনে রাখবে। আরেকটা সূত্র আছে হলো বর্গের মান নির্ণয়ের a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস a। আরেকটা হতে পারে a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস a। এখন দেখা যাচ্ছে অঙ্ক সূত্র তোমার একটা আর প্রয়োগ করা যাবে কয়ভাবে? দুইভাবে প্রয়োগ করা যাবে। এখন প্রশ্ন হলো কোথায়, কিভাবে, কোনটা
এইটা বসাবো না এইটা বসাবো সেটা নির্ণয় করার পদ্ধতি হলো তোমার অঙ্কে যে মান দেওয়া থাকবে, অঙ্কেতে যেহেতু এটা মান নির্ণয়ের সূত্র, সুতরাং অঙ্কে মান দেওয়া থাকবে সেটা হলো a প্লাস b যদি মান দেওয়া থাকে, যেমন মনে করো a প্লাস b ইকুয়াল টু 3 এবং a b ইকুয়াল টু 2 হলে স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করো। তখন আমরা লিখব হলো কোনটা, এই সূত্রটা। আবার যদি a মাইনাস b ইকুয়াল টু 5 এবং a b ইকুয়াল টু 3 হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করো। তখন আমরা লিখব হলো এই সূত্রটা। মনে করি যে কোনো একটা দেওয়া থাকলে, এইটা দেওয়া থাকলে এই সূত্রটা প্রয়োগ করব, এইটা দেওয়া থাকলে এইটা প্রয়োগ করব। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো যে কখন কোন সূত্রটা প্রয়োগ করব। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো, পারবে। আচ্ছা, এখন এটা দেখো প্রমাণ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। দেখো লিখবো হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। দেখো a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস মাইনাস প্লাস এটা a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্র বাম পক্ষ ডান পক্ষ সমান হয়েছে। যদি সমান হয়ে থাকে তাহলে এই সূত্রটা ওই সূত্রটা সঠিক। আবার যদি মনে করো মাইনাস দেই আমরা, যদি মাইনাস দেই তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। এখন a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab। এটা কাটা গেল a স্কয়ার প্লাস b স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা দেখো দুটাই সঠিক, বাম পক্ষ ডান পক্ষ সমান। তাহলে আমার a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি হতে পারে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। আচ্ছা, আশা করি তোমরা পরিষ্কার সূত্রগুলো আয়ত্ত করতে পারবে। আচ্ছা, এখন একটা ভুল সচরাচর লক্ষ্য করা যায়, তোমরা a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার আর a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয়ের সূত্র কোথায় 4 হবে আর কোথায় 2 হবে এটা কি করে ফেলছো তোমরা? অনেক সময় এটা মানে দ্বন্দ্বে পড়ে দাও যে কি হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab হবে না 4ab হবে। এটা হলো পরিষ্কার করে দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার দুটা রাশির উপরে যখন স্কয়ার থাকে, বর্গ থাকে, দুটা রাশির উপরে যখন স্কয়ার থাকে, বর্গ থাকে, তখন এই জায়গায় সে টুয়াইস ab হয়, এই জায়গায় সে 2 হয়। আর দুটা রাশি মিলেই যখন, যেমন a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আচ্ছা, a মাইনাস b হোল স্কয়ারের মান নির্ণয় সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তোমরা এই জায়গায় 2ab কি 4ab, দেখো দুটার উপরে পরিষ্কার, দুটার উপরে যদি বর্গ থাকে তাহলে হয় টুয়াইস ab, আর দুটা রাশির সমষ্টির উপরে যদি বর্গ থাকে তাহলে সেটা হবে হলো গা 4ab। তাহলে সেটা কি হবে, 4ab। পরিষ্কার? আচ্ছা, দেখো আর একটা বলি, এইটার আমরা বর্গের বিস্তৃতি করতে শিখেছিলাম। এখন এইটাই আসছে মান নির্ণয়ের জন্য। এখন a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab,
a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। অনেক সময় তোমরা দ্বন্দ্বে পড়ো যেখানে প্লাস হবে না মাইনাস হবে, এখানে মাইনাস হবে না প্লাস হবে। দেখো হঠাৎ যদি মনে এরকম সন্দেহ আসে, দেখো তার সঠিক করার নিয়ম এইটা, a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। দেখো এইটা সূত্রে তুলে দেই, টুয়াইস ab প্লাস b স্কয়ার প্লাস 4ab স্কয়ার। এইটা বাদ দিলে টুয়াইস ab প্লাস b স্কয়ার, এইটা সমান a প্লাস b হোল স্কয়ার। দেখো বাম পক্ষ আর ডান পক্ষ সমান। কখনো যদি ভুলে দাও, যদি মনে কোনো সন্দেহ লাগে, তাহলে এইভাবে সূত্রটা কি করবে, প্রমাণ করে নেবে। দ্বিতীয়টা a মাইনাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার মাইনাস 4ab। তাহলে a স্কয়ার এইটা বাদ দিলে মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার। বাম পক্ষ ডান পক্ষ সমান হয়েছে। যদি কোনো সময় ভুলে দাও অথবা কোনো সমস্যা হয়, এইভাবে তোমরা সূত্রটা কি করতে পারবে, প্রমাণ করে নিতে পারবে। আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সূত্রের প্রয়োগ, আজ যে সূত্রগুলো আলোচনা করলাম এই সূত্রগুলোর প্রয়োগ দেখাবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।